সম্মানিত হাজিরিন, এই কুরআনুল কারীমটা যখন সমাজে বাস্তবায়িত হবে তখন গোটা সমাজে শান্তি ফিরে আসবে। কেমন ভাবে আসবে একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? চিল্লায় বলেন, দ্বিতীয় খলিফার নাম কি? প্রথম খলিফার নাম কি? প্রথম খলিফার আমলে দীর্ঘ 2টা বছর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। কোন দপ্তরের কথা বলেন? প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। এই প্রধান বিচারপতির দায়িত্ব পালন করা অবস্থায় 1 বছর পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। এসে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার মনে হয় আমি আপনার দরবারে 1 বছর যাবত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করি। আমার আর এই দায়িত্ব পালন করা ঠিক হবে না। আমি এই দায়িত্ব পালন করাটা বন্ধ করে দিতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, কারণ কি? এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি তো ইসলামের খলিফা। আপনার 1 বছর বিচারকের দায়িত্ব পালন করার পরে আমার বিচার কার্যালয়ে একটা বিচারও আজও পর্যন্ত আসে নাই। এবার প্রশ্ন করলো, কেন বিচার আসে নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, বিচার না আসার একটাই কারণ, এই সমাজের মানুষ মানে কোরআন। কোরআন মানার কারণে ওই সমাজের কোনো মানুষ অন্যায় করে না, অপরাধ করে না। আর আজকে আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, মামলার উপরে মামলা, ঠিক কিনা বলেন? জেলখানায় আপনার কোর্টে মামলা বেশি যাওয়া শাসকের জন্য শোভনীয় নয়। যদি কোনো শাসকের আমলে মামলা হয়, বুঝতে হবে তিনি শাসক হিসেবে ব্যর্থ। বর্তমান সমাজে মামলা কম হয় না, বেশি হয়। আপনাদেরকে একটু উদাহরণ দিই। বছর 2 আগে আমি একটা মসজিদে দীর্ঘ 6 বছর জুমার নামাজ পড়াতাম, খুতবা দিতাম। এই জুন মাসের মাঝামাঝি সময় সেক্রেটারি সাহেব পালায়ে থাকেন, তার কাছে মামলা। আপনার ক্যাশিয়ার সাহেব পালায়ে থাকেন, তার উপরে মামলা। সভাপতি সাহেব বলেন, আমি প্রতিদিন আসতে পারি না, শুনলাম যে অনেক বিপদ আপদ আসে, আগে আপনার জীবন বাঁচান, আপন প্রাণ বাঁচান, তারপরে জুমার খুতবা দেন। আমি তো বুঝতে পারছি না, কি বলে, তারপর ওখানে ছেড়ে আসছে। এই বছর 2 আগে আমার সেক্রেটারি সাহেব অ্যারেস্ট হইলেন। আপনারা মন খারাপ করছেন? অ্যারেস্ট হলেন। অ্যারেস্ট হওয়ার পরে মসজিদের ইমাম সাহেব বলেন, হুজুর, সেক্রেটারি সাহেব, মেম্বার সাহেব তো অ্যারেস্ট হয়েছে জেলখানায়। কেন? কাকরাদের ব্রিজ ভাঙছে। আপনারা মধুপুরের নাম শুনছেন তো? কাকরাত কেউ চিনেন? এখানে আছেন যারা? আমিন স্যার চিনেন, তাই না? উনি চিনেন, উনি মধুপুরে পড়াশোনা করেছেন। তো কাকরাতের ব্রিজ ভাঙছে, এজন্য অ্যারেস্ট হয়েছে। এটা বৃহস্পতিবারে বলে। তা আমি ওই দিন একটি সাংগঠনিক প্রোগ্রামের কারণে একটু দেরিতে মসজিদে গেলাম। একটু রসিকতা করে বলছি, যে জিজ্ঞাসা হুজুর দেরি কেন? আগে বললে তো আমি খুতবা শুরু করতাম। দেরি হইলো, কাকরাতের ব্রিজ ভাঙছে, তো একটু ঘুরে ঘিরে আসলাম, একটু সময় লাগবে। কথা বুঝছেন না? আমার কথা বুঝছেন তো? সবাই হাসতেছে, কেমন কথা বলে? কাকরাতের ব্রিজ ভাঙছে, এটা তো শুনলাম না। আপনি থাকেন টাঙ্গাইল, আমরা থাকি কাকরাইল, কাকরাতের ব্রিজ ভাঙছে, এটা তো আমরা শুনি নাই। কথা বুঝছেন তো আমার? বললাম, আপনাদের সেক্রেটারির সাথে অ্যারেস্ট হয়েছে, কি কারণে তা জানেন? তা তো জানি না। বললাম যে ওই কাকরাতের ব্রিজ ভাঙছে, এই মামলায় উনি অ্যারেস্ট হয়ে যান। কথা মনে হয় বোঝেন নাই? ইতিহাসে কাকরাতের ব্রিজ আজ পর্যন্ত ভাঙে, ওটার নামে মামলা আছে। কথা বুঝছেন তো? শুধু তাই নয়, আমাদের মধুপুরের একটা বিদ্যুৎ অফিস আছে। এই অফিসটা 3 বার ভাঙছে, কয়েকবার আগুন দিছে। কথা বুঝেন নাই আমার? এখানে আমরা কয়েকবার দেখতে গেলাম, মধুপুরে কোনো মানুষ সাক্ষী দিতে পারলেন না এখানে কোনোদিন আগুন লাগাইছে অথবা ভাঙছে। এই নামে আপনাদের জামালপুরের একজন সাবেক ছাত্র নেতা, উনি সহ প্রায় 67-68 জনের নামে মামলা, তারা কয়েকবার জেলও খাচ্ছে। কথা বলেন, এগুলো ভাঙাই হয় নাই, পুরাও হয় না, মামলা হয়েছে কি হয় নাই? এগুলো শোভনীয় নয়। বুঝতে হবে, যেই সমাজে আপনার মিথ্যা মামলা হয়, যেই সমাজে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা মামলা হয়,
কি নাই? কথা বলেন, কি নাই? কোরআন নাই। নামাজ ফরজ কে কে মানেন? তারা হাতটা দেখান। এরা সবাই মানেন নামাজ ফরজ। নামাজ ফরজ হয়েছে দুইটা শব্দ দিয়ে। কয়টা? কয়টা? দুইটা। এক নম্বর শব্দ হলো আকিমুস সালাহ। দুইটা শব্দ। আকিমুস সালাহ শব্দটা কি? আকিমুস সালাহ। আকিমুস সালাহর মাধ্যমে এর মানে হলো নামাজ প্রতিষ্ঠিত করা। তাহলে কোরআনের এটা আমরের সিগা, এই কারণে এটা হয়েছে ফরজ। এটা কি? ফরজ। তো নামাজ প্রতিষ্ঠিত হওয়া ফরজ। সেম একই ভাবে আরেকটা আয়াত আন আকিমুদ্দিন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম কর। এখন আপনাদের কমন সেন্সের কাছে প্রশ্ন করেন, দুটো একই জাতীয় কিনা? কথা মনে বোঝেন না আমার? দুটো একই জাতীয় কিনা? দুইটা যদি একই জাতীয় হয় তাহলে একটু বুঝে নেন দুটা সমান। বুঝেন নাই আমার কথা? দুটা কি সমান, কিন্তু বাস্তবিক সমান। এটা আল্লাহ রসুলের জীবনী থেকে জানতে হবে। আল্লাহ রসুল যেটাকে গুরুত্ব বেশি দিয়েছেন, আমরা কি ওটাকে গুরুত্ব বেশি দিব, না মানুষ যেটা বলছেন ওটার গুরুত্ব বেশি দেব? কথা বোঝেন নাই? কোনটা গুরুত্ব বেশি দেব? আল্লাহ রসুলের জীবনী থেকে একটু জানি আল্লাহ রসুল কোনটাকে গুরুত্ব বেশি দিয়েছে, ওটাই হবে আমাদের জীবনের জন্য সবচেয়ে মূল্যবান আমল। ভুল বললাম? ভুল বললাম? সম্মানিত হাজিরিন, আপনি আমার কলেজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন জীবনে এই জমিনে কি করেছেন? আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে যায়া ওই নামাজ কি করেছেন? 17 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। কত ওয়াক্ত? কথা বলেন, কত ওয়াক্ত? তাই বলে আপনি আমার মতো বাদ দেন নাই। নামাজ বাদ দেওয়া লোক এই আপনার বক্সিগঞ্জে আছে না? মুসলমান দাবিদার নামাজ বাদ দেওয়া লোক আছে না নাই? নামাজও বাদ দেয়, নিজেকে মুসলিম দাবি করে, এই শ্রেণীর মানুষ এই জামালপুরে আছে না নাই? সম্মানিত হাজিরিন, রাসূল বাদ দেন নাই, বরঞ্চ এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে পড়েছেন। তার মানে একটু এনা দেরি করে তিনি সালাতটা পড়েছেন। এরকম নামাজের ওয়াক্ত ছিল 17 ওয়াক্ত। কত ওয়াক্ত? সম্মানিত হাজিরিন, দুই একটা উদাহরণ না দিলে বুঝবেন না, বলবেন যে গাউজুরি কথা। দুই একটা দলিল দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করেছিলেন। যুদ্ধ তার নাম হলো খন্দকের যুদ্ধ। নাম শুনছেন কি শুনেন নাই? খন্দকের যুদ্ধের নাম শুনেছেন কি শুনেন নাই? এই খন্দকের যুদ্ধের মানে হলো একটা খাল খনন করা হবে বড় করে, যাতে করে ওই খাল পার হয়ে ডেঙিয়ে ওই পাশ থেকে কাফেররা মানে শত্রুপক্ষরা এই পাশে এসে মুসলমানদের উপরে আক্রমণ না করতে পারে। এই জন্য একটা খাল খনন করেছিল। এই খাল খনন করার পরামর্শ দিয়েছিলেন সালমান ফার্সি। কে দিয়েছিলেন? রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল খনন করতেছিলেন। এমন সময় একজন সাহাবী এসে ডাক দিলেন, ওগো আল্লাহর নবী, জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, শত্রুপক্ষ কোথায় আছে? ওই সাহাবী জবাব দিলেন, খুব কাছাকাছি চলে এসেছে। আল্লাহ রাসূল বলেন, তাহলে কি করো? তোমরা খাল খনন করে যাও। তারা খাল খনন করতেছিলেন। আসরের নামাজের ওয়াক্ত হলো। আল্লাহ রাসূল বললেন, তোমরা খাল খনন করতে থাকো। মাগরিবের ওয়াক্ত আসলো, আল্লাহ রাসূল বললেন, খাল খনন করতে থাকো। এশার ওয়াক্ত আসলো, আল্লাহ রাসূল বললেন, তোমরা খাল খনন করতে থাকো। এরকম ভাবে খাল খনন করতেই ছিলেন। 4 ওয়াক্ত পরে খাল খনন করা শেষ হয়ে গেল। এমন সময় আমার নবী, আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কি করলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বেলাল ইকামত দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইকামত দিলাম। এবার আল্লাহর নবীর ইমামতিতে আমরা সবাই জোহরের সালাত আদায় করলাম। তারপরে আমি আবার আজান দিলাম, ইকামত দিলাম। এমন সময় আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন আসরের সালাত জামাতের সাথে আদায় করলেন। তৃতীয়বার আবার আজান দিলাম, ইকামত দিলাম। বেলাল বলেন, জামাতের সাথে আমরা আবার কি করলাম? মাগরিবের সালাত আদায় করলাম। আবার ইশারের
জন্য আজান দিলাম, ইকামত দিলাম, তারপরে আমরা কি করলাম? নামাজ আদায় করলাম। এরকম ভাবে 4 ওয়াক্ত নামাজ আমরা একাধারে আদায় করে নিলাম। তার মানে বোঝা গেল আল্লাহর নবী এখানে নামাজের চাইতে আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার গুরুত্ব কম দিলেন না বেশি দিলেন? কথা বলেন, কম দিলেন না বেশি দিলেন? এ থেকে বোঝা গেল নামাজের চাইতে আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার গুরুত্ব কম না বেশি? কথা বলেন, কম না বেশি? 2 নাম্বার আসেন, এখন বলবেন হুজুর আমার মনে হয় এই জমিনে ওই যে নামাজের চাইতে যদি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার গুরুত্ব বেশি হয়, মনে হয় রোজা কি রোজার গুরুত্ব মনে হয় আকিমুস সালাতের চাইতে বেশি। একটু আল্লাহ রসুলের জীবনের মধ্যে দেখি, আল্লাহ রসুল রোজাকে গুরুত্ব বেশি দিয়েছেন না আকিমুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার গুরুত্ব বেশি দিয়েছেন? জানা দরকার আছে না নাই? কারণ আমরা তো শুনেছি, কি শুনেছি? রোজার প্রতিদান কে দেবেন? কে দিবেন? তাও আবার নিজের হাতে দেবেন। এই হাদিস থেকে বোঝা যায় রোজার ফজিলত অনেক বেশি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার গুরুত্ব কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আকিমুদ্দিনের গুরুত্ব কম দিয়েছেন না বেশি দিয়েছেন? রোজা এবং আকিমুদ্দিন আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার গুরুত্ব পাশাপাশি রাখার পরে একটু রাসূলের জীবনীটা রিসার্চ করে দেখি, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কথা বলেন, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল 2য় হিজরি 624 খ্রিস্টাব্দে 17 রমজান 13 মার্চ জুমার দিন। জুমার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত শেষ করে 1 গ্লাস পানি হাতে নিলেন। পানি হাতে নিয়ে বড় একটা পাথরের উপরে উঠে দাঁড়ালেন। বড় পাথরের উপরে দাঁড়িয়ে তিনি কি করলেন? এই 1 গ্লাস পানি হাতে নিয়ে তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, একটু পরেই তো এই 313 জনের এই কাফেলা 1000-এর অধিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে দিনকে বিজয় করা লাগবে। আমি যেরকম ভাবে রোজা ভঙ্গ করে এই মুহূর্তে শক্তি সঞ্চয় করে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি, তোমরাও কি করে এই মুহূর্তে রোজাকে ভঙ্গ করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সাহাবী আজমাইন বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ওই দিন আমরা কিছু লোক রোজা ভেঙেছিলাম, কিছু লোক রোজা ভাঙি নাই। যেদিন মক্কা বিজয় হয়েছিল ওই দিন আমরা কিছু লোক রোজা ভেঙেছি আর কিছু লোক রোজা ভাঙি নাই। যারা রোজা ভেঙেছে তাদেরকে যারা ভাঙে নাই তারা কিছু বলে নাই, আর যারা ভাঙে নাই আর যারা ভেঙেছে তারা কিছু বলে নাই। এরকম ভাবে আমরা কি করেছি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সকল প্রকারে প্রচেষ্টা করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ওই যুদ্ধে বিজয় লাভ করেছে কারা? কথা বলেন, মুসলমানেরা নাকি না? একটু চিল্লায় বলেন কারা? তার মানে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলি, এই জমিনে রোজার চাইতে দিন কায়েমের গুরুত্ব কম দিয়েছেন না বেশি দিয়েছেন? কথা বলেন, কম দিয়েছেন না বেশি দিয়েছেন? এবার বলতে পারেন হুজুর আমরা তো শুনেছি যে এই ব্যক্তি হজ করে আসে ওই ব্যক্তি তো মাসুম, তাহলে দিন কায়েমের চাইতে হজের গুরুত্ব মনে হয় বেশি। প্রশ্ন ঢুকছে কি ঢুকে নাই? ঢুকছে না? প্রশ্ন ঢুকছে কি ঢুকে নাই? এবার দেখি আল্লাহ রসুল হজের গুরুত্ব বেশি দিয়েছেন নাকি এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করার গুরুত্ব বেশি দিয়েছেন? এটা আমি বললে হবে না আল্লাহ রসুলের জীবনী দেখলে ভালো হবে? কোনটা হলে ভালো হয়? কথা বলেন। পিছনের ভাইরা, আপনাদের মনোযোগ নাই, একটা হাতটা দেখান তো দিকে, আল্লাহকে দেখি, নাড়াচাড়া দেন। পিছনের ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা জোরে আলহামদুলিল্লাহ। এটা ভাগ করেন, আমার বরাবর মাঝামাঝি ভাগ করেন। এবার ডান পাশে যারা আছে এরা দিবেন তাকবীর, শুধু ডান পাশের আমারই বরাবর আপনারা হাতটা উঠান, ডান হাত মুষ্টি করেন, এই শাহাদাত আঙ্গুলের নিচে বৃদ্ধাঙ্গুলের ঢুকান। এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার এই পাশে আপনারা হাত নামান, এই পাশে হাতটা উঠান, আগের মতো মুষ্টি করেন। আবার এই পাশে উঠায়েন না, তাহলে কিন্তু ওনারা জিতে যাবে। এবার তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কারা জিতছে? এবার একসাথে দেন, একসাথে দেন সবাই, লিল্লাহি তাকবীর,
আল্লাহ কবুল করে সকলের আমিন। সবাই সমান, খারাপ হলো নাকি? এবার আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের হজের চাইতে দিন কায়েমের কথা গুরুত্ব কম দিয়েছেন না বেশি দিয়েছেন? এই কাজটা কেন করলাম জানেন? একটু মনোযোগটা আমার দিকে আল্লাহ, কথা বুঝতে পেরেছেন তো? আমরা যখন মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং করাই তখন একটু যখন দেখি যে যারা ট্রেনিং করার জন্য আসছে তারা একটু অন্যমনস্ক হয়ে যায়, তখন আমরা এইদিকে মন দেওয়ার জন্য একটু এলোমেলো করি, কথা বুঝতে পেরেছেন তো? তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমরা শুনছি হজ করে আসলে ওই মানুষটা মাসুম বেগুনাহ, শুনছি কিনা? শুনছেন তো? এখন আল্লাহ রাসূলের জীবনে দেখি উনি কোনটার গুরুত্ব বেশি দিলেন, কোনটার গুরুত্ব কম দিলেন। সর্বশেষ রাসূল কি করেছেন? যখন হজ করার জন্য আসলেন, তিনি প্রথম বছর কি হজ করতে পেরেছিলেন? কথা বলেন। হজ না করে তিনি একটা সন্ধি করলেন। কি করলেন? সন্ধি করলেন। ওই সন্ধিটার নাম কি? কি সন্ধি? আলহামদুলিল্লাহ বলেন। জামালপুরের মানুষ তো সবাই বক্তা, আমাদের তো আসার দরকার। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার যখন হজ করার জন্য তিনি মক্কা থেকে মদিনায় ঢোকার চেষ্টা করলেন, কাফেরদের মাধ্যমে বাধাগ্রস্ত হলেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলি। বাধাগ্রস্ত হওয়ার পরে সেখানে দুই পক্ষের কথা কাটাকাটির পরে একটা চুক্তি হলো। কি হলো? চুক্তিটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। আমার কথা বুঝেন তো? আমি এমনিতে তোতলা মানুষ, গলা ভাঙা, যারা বাংলা ব্যাকরণ খুব ভালো বোঝেন এরা আবার বদনাম ছড়াই দিয়ে না। তো সম্মানিত হাজিরিন, তো দুই পক্ষের ভিতরে একটা কি হলো? মতানৈক্য ছিল, একটা চুক্তি হলো। চুক্তিটার নাম হলো কি? হুদাইবিয়ার সন্ধি। এই চুক্তি করে আল্লাহ রাসূল যখন ফিরে আসতেছিলেন, কিছু সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমাদের এখন যেই পরিমাণ শক্তি আছে, আমরা শক্তি প্রয়োগ করে তো মক্কায় ঢুকতে পারতাম, মক্কায় ঢুকে হজ করে আমরা আবার মদিনায় ফিরতে পারতাম। এই শক্তি তখন মুসলমানের ছিল। সম্মানিত হাজিরিন, আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমার কাছে যেই জ্ঞান আসে তোমাদের কাছে ওই জ্ঞান তো আসে না। তোমরা শুনে নাও, বাহ্যিকভাবে তোমরা মনে করতেছ আজকে শক্তি প্রয়োগ করে যদি আমরা হজ করে মক্কা থেকে মদিনায় ফিরে আসতাম তাহলে বোঝা যাইতো যে আমরা হজ করে ফিরেছি। কিন্তু আজকে যে চুক্তিটা হলো, শুনে নাও, এই চুক্তিটা যদি কোনো কারণবশত তারা ভঙ্গ করে ফেলে, আমরা তো কি করব? চূড়ান্ত বিজয় আনার জন্য প্রচেষ্টা করব। সম্মানিত হাজিরিন, তার এক বছর পরে আল্লাহ রাসূল যখন আবার কি করলেন, ওই যে কাফেরদের সাথে চুক্তি যখন ভঙ্গ হয়ে গেল, তারপরেই তো মক্কা বিজয় হয়ে প্রকাশ্য বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? তারপরে তো একদম আপনার কি বলেন, চূড়ান্ত বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল ইচ্ছা করলে ওই সময় হজ করে তারপরে তিনি মদিনায় ফিরতে পারতেন। তিনি হজ না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চূড়ান্ত বিজয়ের জন্য অপেক্ষা করলেন, ফিরে গেলেন। তারপরের বছর তিনি বিদায় হজ করলেন। এ থেকে বোঝা যায় হজের চাইতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার গুরুত্ব কম না বেশি? কথা বলেন, দ্বীন কায়েম করার গুরুত্ব কম না বেশি? এই দিন কায়েম করার কাফেলায় কে কে নিজেকে শামিল করতেছেন হাতটা আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। আরেকটা কথা বলি, এখানে বলা দরকার, কথাটা মনে আসছে আমার। সেই কথাটা হলো, ইসলামের চতুর্থ খলিফার নাম কি? কি নাম? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি একাধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আরেকদিকে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা। ইসলামে দুইজন ব্যক্তি খুব পরিচিত মানুষ, সাহাবী, রাসূলের নাতি, একটা হাসান আর একটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনের বাবার নাম হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ওনার একটা স্বপ্নের ঘটনা, কোন হাদিস বিশারদ এটাকে জয়ী, একটু চেষ্টা করলাম পারলাম না, একটু পরেই দেখি পাঁচজন যুবক। কতজন? কথা বলেন, কতজন? পাঁচজন যুবক আসলো, এসে আমাকে সহযোগিতা করলো। ওই পাঁচজনে আর আমি 6 জনে মিলে প্রচেষ্টা করলাম, ওই দরজাল মহিলাটাকে রাস্তা থেকে সরাইতে পারলাম না। পেরেশান হয়ে রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছি। একটু পরে লক্ষ্য করে দেখি আরো 30 জন যুবক আসছে। কতজন? কথা বলেন, কতজন? এই 30 জন বলল কি হয়েছে, আমি ঘটনা খুলে বললাম। বলার পরে
30 জন আমার সাথে যুক্ত হলো। আগে ছিল 5 জন, 30 জন কতজন হলো? 35 জন। এবং আমি কয়জন হলো? এই 6 জনে মিলে ওই দজ্জাল মহিলাটাকে রাস্তা থেকে সরাবার চেষ্টা করলাম, কিন্তু বিন্দু মাত্র ওই মহিলাটাকে রাস্তা থেকে সরাইতে পারলাম না। পেরেশান হয়ে যখন দাঁড়িয়ে আছি, একটু পরে দেখি একটা মহিলা ওই রাস্তা থেকে তো সরলই না। আরেকটা সুদর্শী যুবক, খুব সুন্দর তার চেহারা, পোশাকটা খুব সুন্দর পোশাক পরে, মাথায় একটা পাগড়ি পরে আমার সামনে দিকে আসতেছে। এসে আমাকে ডাক দিয়ে বলল, আরে আলী, কি হয়েছে খুলে বলো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই ফুলের বাগানে যাব, ওই আরামদায়ক জায়গায় যাব, কিন্তু এই মহিলাটা দজ্জাল মহিলা রাস্তা থেকে সরে না। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, আলী তোমরা সরো একটু, আমি কি করে দেই, এই মহিলাটাকে রাস্তা থেকে সরায় দেই। সুবহানাল্লাহ বলেন। একটু বড় ওই যুবক মুসুম দেখাইতেছিলেন। মুসুম বুঝেন তো? মুসুম বুঝে না? দ্য স্পিরিট অফ ইসলাম এই কিতাবের ভিতরে এসেছে। ওই যুবক কি করলো, একটু একটু করে মুসুম দেখাবার চেষ্টা করলো। আমাদের এলাকায় যদি একটু মারামারি বাজে অথবা একটু কিছু হয়, কোনো মানুষ মৌসুম দেখায় কিনা? আমাকে চেনো? দেখেন এরকম আপনাদের জামালপুরে নাই, আমাদের টাঙ্গাইলে আছে, জামালপুরেও আছে। এরকম মুসুম দেখাইতেছিল, বলতেছে, এই মহিলা রাস্তা থেকে সরবা না আমাকে আসতে হবে। উনি কিন্তু মহিলা কাছে যায় নাই, একটু কি দিছে, মুসুম। এই মুসুম দেখায় এই যুবক যখন মুসুম দেখাতে ছিল, তখন আর ওই মহিলা রাস্তায় থাকলো না, নেমে গেল। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার তো ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভাঙার পরে আমি কি করলাম, ফজরের সালাতের জন্য মসজিদে গেলাম। মসজিদে যাবার পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর নবী, আমি তো গত রজনীতে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটার মানে হলো এরকম। এবার যখন এই ঘটনাটা খুলে বললেন, বলার পরে আলী রাদিয়াল্লাহু আনহু তার সম্পূর্ণ স্বপ্নটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, তুমি যে স্বপ্নটা দেখেছো এটা মারাত্মক একটা স্বপ্ন। তার কারণ হলো, তুমি যেই বাগানে যাইতেছিলা ওই বাগানটা সাধারণ কোনো বাগান নয়, ওই বাগানটা হলো জান্নাতের বাগান। আর তুমি যেই মহিলাটাকে রাস্তায় দজ্জাল মহিলাটা দেখলা, এটা সাধারণ কোনো মহিলা নয়, এই মহিলা হলো শয়তান। তোমাকে জান্নাতে যাওয়ার জন্য মহিলাটা বাধা দিল। আর তোমাকে প্রথম যখন 5 জন যুবক সহযোগিতা করেছে, এই 5 জন আর কেউ নয়, তুমি যে 10 বছর বয়স থেকে জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করো নাই, এই 5 ওয়াক্ত নামাজ তোমাকে সহযোগিতা করেছে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তোমাকে 30 জন যুবক সহযোগিতা করেছে। এই 30 জন যুবক সাধারণ কোনো মানুষ নয়, এই 30 জন যুবক ছিল তোমার উপরে যে রোজাটা ফরজ হয়েছিল, জীবনে একটা রোজা ভাঙো নাই, ওই রোজাগুলি তোমাকে সহযোগিতা করেছে ওই দজ্জাল মহিলাটাকে রাস্তা থেকে সরায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এবার এই রোজা তোমাকে কি করতে পারে নাই, জান্নাতে যাওয়ার জন্য শয়তানকে রাস্তা থেকে সরাইতে পারে নাই। ওই নামাজ, শুধু নামাজ তোমাকে রাস্তা থেকে শয়তানকে সরাইতে পারে নাই। তো এবার 3 জনে মিলে চেষ্টা করেছিল, পারে নাই। একটা যুবক তোমাকে পার করে দিয়েছে। তার মানে হলো, যেদিন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আর যেদিন মেনে নিয়েছে এটা আল্লাহর কোরআন, এই কোরআন দিয়ে সমাজে বাস্তবায়ন করা যাবে শান্তি। যখন তুমি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এমন ভাবে মক্কায় কি করেছেন, তিনি যখন ছিলেন, তারপরে তার বয়স যখন 35 বছর হয়েছিল, 35 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত হেরার গুহার ভিতরে ধ্যানমগ্ন থাকতে ছিলেন। শুধুমাত্র আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, এমন একটা সমাজে আমি পৃথিবীতে আগমন করেছি, যে সমাজের ভিতরে জোরজান মুল্লুক তার এমন নীতিতে সমাজ পরিচালনা হয়। তুমি প্রভু অবশ্যই আছো, কোথায় আছো, কি অবস্থায় আছো আমার জানা নাই, তুমি আমাকে দেখা দাও আর বিধান দাও, ওই বিধানের মাধ্যমে আমি যেন এই সমাজে শান্তি আনতে পারি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, 40 বছর হবার পরে বিশ্ব নবীর উপরে সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হলো। 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও রাসূল তুমি কি করো? এই কোরআন পড়ো, এই কোরআন পড়ে ব্যক্তি জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করো। যদি ব্যক্তি জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে এই সমাজে শান্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। ও আলী তুমি কি করেছো? যেদিন থেকে কোরআনকে মেনে নিয়েছো, যেদিন থেকে ইসলামকে মেনে নিয়েছো, যেদিন থেকে আল্লাহর প্রতি ঈমান এনেছো, কোরআনকে সংবিধান মেনেছো, ওই দিন থেকে আজ পর্যন্ত এক বিন্দু পরিমাণ সময় তুমি কি করো নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কাছ থেকে নিজেকে সরিয়ে নেও নাই। ওটাই হলো তোমার মজবুত ঈমান। আর তুমি মজবুত ঈমান তুমি যখন জান্নাতে যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছিলা, শয়তান যখন তোমাকে বাধা দিয়ে দিল, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মজবুত ঈমানটা ওখানে এনে তোমাকে সহযোগিতা করে স্বপ্ন যুগে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য শয়তানটাকে সরাইয়া দিল। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার গুরুত্ব কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? আজকে কি সেই দ্বীন কায়েমের কাফেলায় আমরা নিজেকে শামিল করতে পেরেছি? কথা বলেন, শামিল করতে পেরেছি? পারি নাই। গত মাসে বরিশালের একজন পীর সাহেব চরমানের হুজুর রেজাউল করিম হাফিজিয়া হলেন একটা কথা বলেছেন, কথাটা আমার অনেক ভালো লেগেছে। সেই কথাটা হলো এই, যদি তুমি মুসলিম হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার কাজে নিজেকে শামিল না করতে পারো, মুসলিম দাবি করে তোমার কোনো লাভ হবে না, হবে না, হবে না। মনে রাখবেন, আমি সম্ভবত গত মাসে ঢাকায় একটি প্রোগ্রামে গিয়েছিলাম। বাংলাদেশের আমিরে জামাত আমাদের একটি প্রোগ্রামে বক্তৃতা করা অবস্থায় তিনি বলেছিলেন, মুসলিম হিসেবে এই কোরআনের দাবিদার হিসেবে আপনি যাদের কাছে একজন দায়ী হিসেবে নিজেকে বিজয়ী করবেন, কোরআন থেকে কথা বলবেন না, কোরআনের জমিনে বাস্তবায়ন করতে হবে, এ জাতি একটা কথা বলবেন না, আপনি মুসলিম থাকতে পারেন না। ঠিক কিনা? আজকের এই সমাজে লক্ষ্য করে দেখুন, সমস্ত প্রিন্সিপালরা নিজের চাকরি টিকাবার ব্যস্ত। ঠিক কিনা বলেন? সমস্ত মুফতি সাহেবরা মাসলা দেওয়ায় ব্যস্ত, সমস্ত বক্তারা ওয়াজ করায় ব্যস্ত। ঠিক কিনা বলেন? কারো এই জমিনে দ্বীন কায়েম করার কোনো ইচ্ছা নাই। একটা কথা আপনাদেরকে বলি, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, সাধারণ মানুষের চাইতে আলেমের লাভ বেশি হবে। আজকে আপনি যেই অবস্থা দেখেছেন, আমরা দীর্ঘ 16টা বছর লক্ষ্য করে দেখেছি, দিনের পর দিন মাসের পর মাস বাংলাদেশের আলেমদের উপরে নির্যাতন হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা দীর্ঘ 16টা বছর লক্ষ্য করে দেখেছি, গোটা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা বলেন? এই মানুষটাকে শুধু কোরআন থেকে কথা বলবার কারণে, কোন কিতাব থেকে? কোন কিতাব থেকে? এই কোরআন থেকে কথা বলবার কারণে ওই মানুষটাকে দীর্ঘ 13টা বছর, কত বছর? কথা বলতে হবে, কত বছর? দীর্ঘ 13টা বছর জেলখানায় আবদ্ধ করে তাকে একটা ইনজেকশন পুশ করে এই জমিন থেকে বিদায় করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা লক্ষ্য করে দেখেছি, বাংলাদেশের একজন খ্যাতনামা হাদিস বিশারদ তার সন্তান মামুনুল হক হাফিজুল্লাহকে দীর্ঘ লম্বা সময় জেলখানায় আবদ্ধ করে রেখেছে। ঠিক কিনা বলেন? আমরা লক্ষ্য করে দেখেছি, মুফতি আমির হামজা শুধুমাত্র এই কোরআন থেকে কথা বলবার কারণে লম্বা সময় তাকে আয়নাঘর পর্যন্ত আটকে রাখা হয়েছে। ঠিক কিনা বলেন?
আলেমদেরকে বলতে চাই, আমরা দেখেছি বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলিতে ভবন হয়েছে, বেতনের ব্যবস্থা হয়েছে, একটাই মাদ্রাসায় ভবনের ব্যবস্থা হয় না, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি একটাই মাদ্রাসা এই বাংলাদেশে এমপিও করা হয় না, ঠিক কিনা বলেন? আমরা লক্ষ্য করে দেখেছি গোটা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলি জনগণের অর্থায়নে পরিচালনা হয়েছে। সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে সরকারের দ্বারা পরিচালিত, টাকা পয়সা দিয়ে এই দেশের সরকারি সমস্ত প্রতিষ্ঠান পরিচালিত হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত ভাষায় যে কথা বলতে চাই, যদি এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আর কোরআন যদি সংবিধান হিসাবে বাস্তবায়িত থাকতো, আল্লাহর কসম জেনারেল লাইনের মানুষগুলি যেই সুবিধা পায়, এই জমিনে কোরআন বাস্তবায়িত হলে আলেমেরা সেই সুবিধা পেত, ঠিক কিনা বলেন? আজকে আলেমদেরকে অনুরোধ জানাই, আপনি চরমনাই অল্পের জন্য ভুলে যান, আপনি হেফাজত অল্প সময়ের জন্য ভুলে যান, আপনি কি বলে জামাত অল্পের জন্য ভুলে যান, আপনি তাবলীগ করেন অল্পের জন্য ভুলে যান, আপনি ফুরফুরা অল্পের জন্য ভুলে যান। শুধুমাত্র এই জমিনে আল্লাহর দ্বীনটাকে কায়েম করার জন্য অল্প কয়েকটা বছরের জন্য, অল্প কয়েকটা মাসের জন্য যদি আপনি একত্রিত হতে পারেন, আল্লাহর কসম এই জমিনে দ্বীন কায়েম হবে। আপনি আলেম হিসেবে শান্তিতে থাকবেন, আপনার জনগণ শান্তিতে থাকবে, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব বাস্তবায়িত হলে আল্লাহর কসম করে বলতে পারি গোটা বিশ্বের একটা মানুষও অশান্তিতে থাকবে না, অশান্তিতে থাকবে না, অশান্তিতে থাকবে না, ঠিক কিনা বলেন? আমি একটা উদাহরণ দিই। আমার গ্রামের বাড়িতে 3 দিন ব্যাপী একটি মাহফিল হয়। গত 2017 সালে এরকম একটা প্যান্ডেল আছে, চারপাশে বেড়া আছে, এখানে লাইট আছে, মাইকগুলো উঠানো হয়েছে। ওই মাহফিলটা বন্ধ। আগের রাতে 11টায় জানলাম। কয়টায়? 11টায় জানলাম। আমাকে থানার একজন কর্মকর্তা ফোন দিলেন, আপনি তাড়াতাড়ি বাজার থেকে সরে আপনার শ্বশুরকে সহ সরান। তখন উনি আমার শ্বশুর না, আমার মামা, উনাকে সহ সরান এবং আপনাদের মাহফিল কমিটিকে সরাই দেন। আমরা নিরাপদ একটা স্থানে চলে গেলাম। একটু পরে পুলিশ আসছে। আমরা একজন আওয়ামী লীগের নেতাকে পাঠালাম, তিনি কথা বললেন। 8 জনের নামে মামলা। কত জনের? 8 জনের নামে মামলা। মামলাটা উদ্র হবে যদি মাহফিল বন্ধ হয়, তাছাড়া হবে না। আমরা একটি ক্লিনিকে বসলাম এটাকে মীমাংসা করার জন্য, কোনোভাবে পারলাম না। সেদিন মনে রাখবেন, আমি সেই যুবকদের চোখে দেখেছি। আমি তো আয়োজকদের ভিতরে থাকার কারণে, ব্যস্ততা থাকার কারণে আমি তেমন একটা টের পাই নাই। সেদিন আমি আমার সেই ছোট ভাইদের চোখের দিকে তাকিয়ে দেখেছিলাম, চোখের পানিগুলো ফেলে ফেলে ওই সন্তানগুলো কেঁদেছিল। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, এটাকেও জালেমেরা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেদিন সেই মামলাটা উদ্র হয় নাই, এই কিছুদিন আগে উদ্র হয়েছে। আমরা 3 দিন ব্যাপী আর একটা মাহফিলের আয়োজন করতে চেয়েছিলাম, বক্তার অভাবে পারিনি। 2 দিন ব্যাপী আয়োজন করেছি। এই মাহফিল এবারও করতে যাই, বাধাগ্রস্ত হলাম। বুঝেন, যেই দেশে বৈষম্য বিরোধী সকল প্রকারের কাজকে বন্ধ করার জন্য আন্দোলন করে 1500 অধিক যুবক জীবন দিয়েছে, ওই দেশে এখনো পর্যন্ত কোরআনের মাহফিল বন্ধ করার প্রচেষ্টা চলে, ঠিক কিনা বলেন? পায়তারা হলো আমাদের এলাকা খ্রিস্টান এলাকা। খ্রিস্টান এলাকায় আমাদের বড় একটা মাঠ সরকারের কাছ থেকে আমরা বরাদ্দ নিয়েছি। যেই মাঠ দখল করতে যাই আমার বাবারও মামলা হয়েছে। ওই মাঠে মাহফিল হবে না। কেন? এখানে খ্রিস্টানদের বড়দিন সামনে। তো বললাম 1 মাস মাঝখানে আছে, যা হোক। তারপর ওনারা ভুল বুঝতে পেরেছে, ক্ষমা চেয়েছে, আমরা সেখানে মাহফিল আয়োজন করতে পেরেছি। এখনো বুঝেন, এখনো কি এই জমি নিরাপদ? এখনো কি এই জমি নিরাপদ? এখনো কি এই জমিন স্বাধীন হয়েছে? এখনো কি এই জমিনে স্বাধীনভাবে মানুষ চলতে পারে? এখনো কি এই জমিনে কোরআনের কথা স্বাধীনভাবে বলা যায়? সংক্ষিপ্তভাবে সর্বশেষ যে কথা বলতে চাই, আলেম সমাজ মনে রাখো, এখনো যদি এক কাতারে না আসতে পারো, সামনে এমন ভয়াবহ জীবন আসবে, ভয়াবহ দিন আসবে। আলেম সমাজ যদি এখনো এক কাতারে না
আসতে পারে, আল্লাহর কসম আগের চাইতে মহাবিপদ আলেম সমাজের সামনে অপেক্ষা করবে। সেজন্য আলেম সমাজকে শুধু অনুরোধ জানাই, সাধারণ জনগণ সহ যদি গোটা বাংলাদেশের সমস্ত খতিবগণ, সমস্ত বক্তাগণ এক কাতারে এসে এক বাক্যে একটা বক্তৃতা উপস্থাপন করতে পারে, সেই বক্তৃতা হলো এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। যদি করতে পারি, আলেমদের জন্য কল্যাণ, জনগণের জন্য কল্যাণ। আমরা কি এই স্লোগান সমস্ত আলেমেরা, সমস্ত জনগণ এক কাতারে এসে দিতে পারবো? যারা পারবেন তারা হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। হাতটা নামান, আমি শেষ করব, আর 3 মিনিট আছে। সম্মানিত হাজিরিন, কার কার বাড়িতে কোরআন নাই? শুধু তারা হাতটা উঠাবে। সবার বাড়িতে কোরআন আছে? তাহলে স্লোগান দিলেন আল কোরআনের আলো সবার ঘরে ঘরে জ্বালো। যাদের ঘরে নাই আমি ব্যক্তিগতভাবে দিয়ে দেব, হাত উঠান। বোঝা গেল সবার ঘরে কি আছে? এই কোরআন ঘরে থাকা অবস্থায় আর আলো জ্বালায় লাভ নাই। ওয়াসার মূল ট্যাঙ্কিতে ভালো পানি দিলে সারা শহরে কি যায়? এখন বাংলাদেশের সবচাইতে উঁচু মহলের জায়গা কোথায়? ওখানে যদি কোরআন দিতে পারি, আল্লাহর কসম সমস্ত ঘরে কোরআন যাবে। সময় স্লোগানটা চেঞ্জ হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহি তাকবীর। খুব অচিরেই এই সমাজে কোরআনের আলো নূর সকলের ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ভাঙা গলা নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলেছি। আপনারা কি মন খারাপ করেছেন? এই যুবকদেরকে অনেক ধন্যবাদ, এদের অনেক ধৈর্য আছে। এখান থেকে 2 জন ভাই, তাই না? 2 জন 3 জন, এরা গিয়েছিলেন সেই জামালপুর সদরের ভালুকায়। এই যে আমিন স্যার, আমিন স্যার আছে না? এই আমিন স্যারের মাধ্যমে ওনারা ওখানে গিয়েছিলেন আজকে প্রধান মেহমানকে দাওয়াত করার জন্য। গত বছর 16 ডিসেম্বর ওনারা দাওয়াত করে চলে আসলেন। তারপরেও তো আমাকে এক রুমে ওনারা ঢুকাইয়া, ওনারা 50 জন, আমি একা 2 ঘন্টা আটকে রাখছেন। এই সাক্ষী যেখানে সাক্ষী ওনাদের মাহফিলে এবছরও আমার হবে ইনশাআল্লাহ। কত তারিখ জানা? 12, 13, 14। আজকের মেহমান উনি 13 তারিখ থাকবেন। প্রথম দিন আমির হামজা ভাই থাকবেন, শেষের দিন মুহাদ্দিস মাহমুদ হাসান ভাই থাকবেন। সম্মানিত হাজিরিন, ওনারা গিয়েছিলেন ওখানে। এই শীতের মধ্যে আমি চিন্তা করলাম, মোটরসাইকেল নিয়ে ছেলেগুলো গেছে। আজকের এই মাহফিল যদি সার্থক করতে হয়, আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা যেন আগামীতে আমল করতে পারেন। যদি কথাগুলো আমল করেন, তাদের এই পরিশ্রমটা কি হবে? সার্থক হবে। আর যদি আমল না করেন, অযথা এই মাহফিলে আইসা এদের কষ্টটা সার্থক হবে না। আমরা কি আজকের এই 2 দিনের মাহফিল থেকে যা শুনেছি আমল করবে ইনশাআল্লাহ? আমল করবে ইনশাআল্লাহ? একটু হাতটা নাড়া দেন।